তুর পাহাড়, আরবিতে যাকে সিনাই পর্বত বলা হয়। হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন, তখন আল্লাহর তাজাল্লিতে পাহাড় ভস্ম হয়ে গিয়েছিল। আর সেই ভস্মীভূত পাহাড় থেকেই সুরমার উৎপত্তি ও ব্যবহার। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কোরআনের সূরা ৩-এ আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতে শপথ করেছেন, আর সিনাই পর্বতই হচ্ছে সেই তুর পাহাড়। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম এই পর্বতের ওপর অবস্থানকালে নবুয়ত লাভ করেন। তাই এই পর্বতটি মুসলিম ও খ্রিস্টানদের নিকট একটি ঐতিহ্যবাহী স্থান। মূসা আলাইহিস সালাম এই পাহাড়েই আল্লাহর সঙ্গে কথা বলেন আর আল্লাহকে দেখার বায়না ধরেন। একবার হযরত মূসা আলাইহিস সালাম পরিবারের সদস্যদের নিয়ে অন্য দেশ থেকে মাতৃভূমি মিশরের দিকে ফিরছিলেন। পথে মিশর সীমান্তে অবস্থিত তুর পাহাড়ের কাছে পৌঁছলে হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। তখন আগুনের প্রয়োজন দেখা দেয়, কিন্তু নির্জন পাহাড়ে আগুন মিলানো মুশকিল ছিল। তাই তিনি চিন্তায় পড়ে গেলেন। প্রথমে পাথরে পাথরে ঘষে তিনি কতক্ষণ না আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু শীত ও তুষারপাতের কারণে পাথর ঘষায় কোনো কাজ হলো না। দিশেহারা হয়ে তিনি চারদিকে দেখতে লাগলেন। হঠাৎ দূরে হালকা এক অগ্নিশিখার দিকে তার নজর পড়ল। তিনি আগুনের আশায় সেদিকে ছুটতে লাগলেন আর পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাবো। সূরা তাহা আয়াত 10। বিস্ময়কর ব্যাপার হলো, হযরত মূসা আলাইহিস সালাম আশঙ্কিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হচ্ছিলেন, অগ্নিশিখাটি ততই দূরে চলে যেতে থাকে। এক পর্যায়ে তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন যে দূরে এক সবুজ বৃক্ষের ওপর আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং সে আগুনের উজ্জ্বলতা আরো বেড়েই যাচ্ছে। বিস্ময়ে অভিভূত হয়ে হযরত মূসা আলাইহিস সালাম এক পলকে কিছুক্ষণ আগুনটির দিকে তাকিয়ে রইলেন। হযরত মূসা আলাইহিস সালামের দাঁড়ানো এই স্থানটি ছিল তুর পাহাড়ের ডান দিকে অবস্থিত পবিত্র তুবা উপত্যকা। এইখানে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি এক গুরুগম্ভীর আওয়াজ শুনতে পেলেন। তার মনে হলো পাহাড়ের সব প্রান্ত থেকে একই আওয়াজ আসছে, আর সেই আওয়াজে বলা হচ্ছে, হে মূসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে নবী মনোনীত করেছি। অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই। অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ফল লাভ করতে পারে। সুতরাং যে ব্যক্তি কিয়ামতে বিশ্বাস রাখে না এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন তোমাকে কিয়ামত বিষয় সতর্ক থাকা থেকে নিবৃত্ত না করে, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সূরা তাহা আয়াত 11-16। কোরআনে এর পরের ঘটনা এইভাবে বর্ণনা করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এটি আমার লাঠি, এর ওপর আমি ভর দিই এবং এর মাধ্যমে আমার ছাগল পালের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর মাধ্যমে আমার অন্যান্য কাজও চলে। আল্লাহ বললেন, হে মূসা, তুমি ওটা ফেলে দাও। তিনি ওটা মাটিতে ফেলে দিতেই তা একটা বিরাট আকারের সাপ হয়ে ছোটাছুটি করতে লাগলো। আল্লাহ বললেন, তুমি ওটাকে ধরো, ভয় করো না, আমি এখনই ওকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দেব। সূরা তাহা আয়াত 17-21। এইসব বিস্ময়কর ঘটনায় হযরত মূসা আলাইহিস সালাম আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, দয়া করে আপনি আমাকে একটু দেখা দিন, আপনাকে দেখতে আমার খুবই ইচ্ছা হচ্ছে। আল্লাহ তাআলা বললেন, তুমি তো আমাকে দেখতে পাবে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি বরং পাহাড়ের দিকে তাকাও, সেটি যদি স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন, ফলে পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, আর মূসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন আবেগে। আল্লাহর আওয়াজ শুনতে পেয়ে নিজেকে ধরে রাখতে পারেনি, তাই বারবার বায়না ধরে বলতে লাগলেন, আমাকে দেখা দিন। এটি কোনো সাধারণ ঘটনা ছিল না, আল্লাহ ও তার নবী মূসা আলাইহিস সালামের এক আশ্চর্য ঘটনা, যা কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের বারবার আবেদন করার পর মহান রাব্বুল আলামিনের স্বীয় জ্যোতির সামান্য বিদ্যুৎ ছটা প্রকাশের মুহূর্তের মধ্যেই বিশাল তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম নিজেই অজ্ঞান হয়ে যান। বেশ কিছু সময় পর তার জ্ঞান ফিরে আসে। তিনি বুঝতে পারেন
বাস্তবিক পক্ষে মহান আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। তবুও তিনি আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করে বলেন, হে মহামহিম ও পবিত্র সত্তা, আমি অনুতপ্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছি। মুমিনদের মধ্যে আমি প্রথম। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমি তোমাকে আমার রেসালাত ও বাক্যলাপের মাধ্যমে মানুষের মধ্যে বিশিষ্টতা দান করেছি। সুতরাং যা দিয়েছি মজবুতভাবে গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। সূরা আরাফ আয়াত 143-44। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে 40 দিন অবস্থান করার নির্দেশ দেন। নির্দেশ মতো তিনি সেখানে অবস্থান করেন। সেখানেই তার উপর নাজিল হয় তাওরাত কিতাব। তাওরাত কিতাব হচ্ছে কতগুলো ফলকের সমিষ্ট, যাতে লেখা ছিল আল্লাহর পবিত্র বাণী। সেই তাওরাত কিতাবের অবতরণ সম্পর্কে আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি ফলকে তার জন্য সব বিষয়ের উপদেশ, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। সুতরাং এগুলো শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে তা উত্তমভাবে গ্রহণ করার নির্দেশ দাও। সূরা আরাফ আয়াত 145। তুর পাহাড়ে ঘটে যাওয়া এইসব ঘটনা হযরত মূসা আলাইহিস সালামের জীবনে এক মহাবিস্ময়কর দিক, যা দুনিয়ার কোনো মানুষ ইতিপূর্বে দেখেনি, শোনেনি, কল্পনাও করেনি। তিনি বিশ্ব জাহানের পালনকর্তা মহান আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলেছেন। পুরো দেহ মন দিয়ে তিনি শুনেছেন নিজ স্রষ্টার কথা, দেখেছেন তার নূরের তাজাল্লি। এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে ধন্য হন। অনেকেই মনে করেন হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহকে স্বচক্ষে দেখতে চেয়েছিলেন, তখন আল্লাহ তাআলার তাজাল্লিতে ওই পাহাড় ভস্ম হয়ে গিয়েছিল এবং সেই ভস্মীভূত পাহাড় থেকেই সুরমার উৎপত্তি ও ব্যবহার। এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। সুরমা একটি খনিজ দ্রব্য, এর সাথে তুর পাহাড়ের কোনো সম্পর্ক নেই। মূসা আলাইহিস সালাম এর আল্লাহকে দেখার ইচ্ছা ও তুর পাহাড়ের মূল ঘটনাটি সত্য। পবিত্র কোরআনে এর বিবরণ এসেছে। সুবহানাল্লাহ। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।